যত গরুর মাংসের বেস্ট রেসিপি রয়েছে তার মধ্যে এই আচারি বিফটাও আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আচারি গোশত বা আচারি বিফ। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না, আর ফ্রেন্ডস রিলেটিভদের মাঝে শেয়ার করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপি শুরু করি। আমি এখানে প্রায় নিয়েছি 2 কেজির মতো গরুর মাংস। এটা এখানে সমস্ত হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি। তো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে, 1/2 কাপের মতো টক দই, 3 টেবিল চামচ পরিমাণের আদা এবং রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। এখানে 1 টেবিল চামচ পরিমাণের হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণের জিরার গুঁড়া আর লবণ। আর এখানে নিয়েছি আমি আচার, এটা হচ্ছে গিয়ে আম পেঁয়াজের ঝুরি আচার। আচারের যত মশলা আছে, রসুন, তেল সহ আচারটাকে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে যে শুধু আমের আচারটা নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ধরনের আচার নিতে পারেন। আর আচারের অবশ্যই তেল আর মশলা সহটাই কিন্তু নেবেন। আর নিয়ে নিচ্ছি আমি এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো দিয়ে দিচ্ছি এখানে সামান্য তেল, যেহেতু এটা আমি কোরবানির গরুর মাংস দিয়ে এই আচারি বিফটা তৈরি করছি, তো এখানে তেলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি। আর আপনারা যদি এখানে তেল ব্যবহার করেন তাহলে আপনারা সরিষার তেলটা ব্যবহার করবেন। তো এটাকে মাখানো হয়ে গেলে প্রায় রেস্টে রেখে দেবো আমি প্রায় আধা ঘন্টার জন্য, সমস্ত মশলাটা যাতে মাংসের গায়ে গায়ে গা মাখা হয়ে যায়। এরপরে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে হাই ফ্লেমে রান্না করবো প্রায় 5 মিনিটের মতো। যখন 5 মিনিট হয়ে যাবে দেখবেন অনেকটাই কিন্তু পানি উঠে আসছে। তো এই পর্যায়ে ভালো করে একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে। আর এই পর্যায়ে কোনো পানি আমরা এখানে ব্যবহার করব না, আর এখানে কোনো অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এভাবে করে আমি সমস্ত রান্নাটাকে প্রায় 7 মিনিট 8 মিনিট পর ঢাকনা উঠাইয়া তারপরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেব। আর এভাবে নাড়াচাড়ার মাধ্যমে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু গরুর মাংস এটা হচ্ছে গিয়ে কোরবানির, তো মাংসটা সফট কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে। তো সম্পূর্ণ রান্নাটা হতে বেশি সময় লাগবে না। আর এটার মধ্য থেকে এত সুন্দর একটা আচারি একটা ফ্লেভার চলে আসছে বলার বাহিরে। যে পর্যন্ত আপনারা বাসায় ট্রাই না করবেন সে পর্যন্ত বুঝতে পারবেন না যে আমি কি রান্না করছি আর কি বলছি। তো যাই হোক, মাংসের কালারটা দেখছেন, এটা কতটা সুন্দর, কতটা অথেন্টিক একটা কালার চলে আসছে। আর খেতে তো মাশাআল্লাহ ওয়াও। তো এটা কিন্তু আমি পানি মোটেও ব্যবহার করি নাই। যদি আপনাদের কাছে মনে হয় একটু পানি লাগবে তাহলে আপনারা সেক্ষেত্রে অল্প কিছুটা পানি, গরম পানি ব্যবহার করবেন। তো আমার কিন্তু রান্না ডান, এখন আমি সার্ভ করে দেখাবো। তো আজকে আমি খিচুড়ি রান্না করেছিলাম, তো খিচুড়ির সাথে আমি এই আচারি মাংসটাকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু খেতে ভাই ভীষণ দুর্দান্ত, আপনাদেরকে আমি বলে এর টেস্ট বোঝাতে পারবো না। অবশ্যই এটাকে বাসায় ট্রাই করে তারপরে আপনারা আমাকে কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে খেতে। তো এটা কিন্তু একটা অস্থির স্বাদ, আর দেখতেই পারতেছেন যেটা কতটা সফট হয়েছে। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি, আর এক্সট্রা কিন্তু কোনো মশলাও নেই, জাস্ট শুধু আচারের একটা ফ্লেভার। বাহ, এটা এতটাই মজার হয় খেতে, এটা পোলাওয়ের সাথে ভাত দিয়ে খেতে বেশি মজা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।